ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে একটি রিকোয়ারমেন্টের ভিডিও। বেশ কিছুদিন ধরে একটি রিকোয়ারমেন্ট আসতেছিল। রিকোয়ারমেন্টটা এরকম, প্যান্টের সিঙ্কেজ নিয়ে। সিঙ্কেজ একটি প্যাটার্নের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করতে পারেন। কেন গুরুত্বপূর্ণ অংশ সেটা নিয়ে আগে কথা বলি। ধরেন এই যে একটি প্যাটার্ন তৈরি করা হচ্ছে, প্যাটার্নের ফুল পাস কমপ্লিট, প্যাটার্নটি 100% মেজারমেন্ট অনুযায়ী শেপ অনুযায়ী পারফেক্ট করা আছে, কোথাও 1 মিলি ডিফারেন্স নাই মেজারমেন্ট থেকে। তা সত্ত্বেও যদি আপনার সিঙ্কেজ যদি পারফেক্ট না থাকে তাহলে এই প্যাটার্নের কোনো ভ্যালু থাকবে না, মেজারমেন্ট আপনি ঠিক পাবেন না। এখন সিঙ্কেজ কি সেটা নিয়ে আসি। দেখেন, আমরা একটি গার্মেন্টস বানানোর পর, পুরো একটি গার্মেন্টস বানানোর পর সেই গার্মেন্টসটা কিন্তু আমরা ওয়াশ করি। ওয়াশের জন্য ওয়াশিং ফ্যাক্টরিতে পাঠাই। সেই ওয়াশে ফ্যাক্টরিতে বিভিন্নভাবে আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে ওয়াশ করে। ওয়াশ করার পর সেটাকে পুরোপুরি গার্মেন্টস যখন কমপ্লিট হয়ে যায়, ওয়াশ হওয়ার পর সেই মেজারমেন্টটি কিন্তু থাকে না। অলরেডি মেজারমেন্টটি সংকুচন হয়ে যায়, মানে কমে যায়। এখন বন্ধুরা, কি পরিমাণ কমে সেটি আসলে অ্যাকচুয়ালি পারফেক্ট একটি হিসাবের দরকার থাকতে হয়। আসেন এখন জেনে নেই আসলে সিঙ্কেজটা কি। সিঙ্কেজটা হচ্ছে সংকুচন হওয়া। যখন একটি গার্মেন্টস হচ্ছে আপনার ওয়াশ করা হয় তখন তার নির্ধারিত মেজারমেন্ট থেকে কিছু পরিমাণ মেজারমেন্ট কমে যায়। ধরেন 100 সেন্টিমিটার, আমি যদি আপনাদের বুঝাইতে চাই এভাবে হচ্ছে এরকম একটি গার্মেন্টস আমি পাঠালাম অলরাউন্ডারে 100 সেন্টিমিটার, 100 ধরেন এরকম একটি কাপড় আমি ওয়াশে পাঠালাম। ওয়াশে পাঠানোর পর দেখা গেছে কি, এটা ওয়াশ করার পর সেমভাবে, ধরেন এই গার্মেন্টসটি যেভাবে ওয়াশ করা হবে ঠিক সেমভাবে এই কাপড়টি ওয়াশ করা হলো। ওয়াশ করার পর আমরা এখানে দেখতে পেলাম যে এটা ধরেন এটা হচ্ছে লেন্থ, এটা এই গার্মেন্টসের লেন্থ। ওকে, আমি লেন্থের দিকে একটি গ্রিন লাইন রেখে দিলাম। এই গার্মেন্টসটি আপনার এটা ধরেন আপনার 10 সিএম, এইদিকেও 10 সিএম, ধরেন এভারেজে 10 সিএম কমে গেল। এইদিকে ধরেন হচ্ছে 5, এইদিকেও আপনার 5 কমে গেল। কমে যাওয়ার ফলে আপনার গার্মেন্টসটি কিন্তু ওয়াশ করার পর, এটা যদি আমি এইভাবে পারফেক্ট করে আপনাদের আরো ডিপলি বোঝানোর চেষ্টা করি, এই যে পুরো গার্মেন্টসটা আমি পাঠাইছিলাম 100 সেন্টিমিটার, এইদিকে 100 সেন্টিমিটার, এদিকে 100 সেন্টিমিটার, এইদিকে 100 সেন্টিমিটার। তখন আমার গার্মেন্টসটা যখন ওয়াশ করা হলো, দেখেন এইদিকে আছে আপনার 90, লেন্থে আছে 90, আর উইথে আছে কত? উইথে আছে 80। তাহলে 100 সেন্টিমিটারে কতটুকু সিঙ্কেজ হচ্ছে বা কমে গেছে? এই ভিতরের যে জিনিসটি আছে সেটি হচ্ছে, আমি যদি সিম আউট করে আরো ডিপলি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে ওয়াশ করার পর বের হলো। এখানে কত আছে? এখানে আছে 90, লেন্থে আছে 90, আগে ছিল কত? 100, উইথ আছে কত? উইথ আছে 80। তাহলে বন্ধুরা, আমি যদি 100 সেন্টিমিটার লেন্থ কোনো কাপড় থাকে তাহলে সেখানে 10 সেন্টিমিটার কমে যাচ্ছে ওয়াশ হওয়ার পরে। আর উইথ হচ্ছে ছিল এখানে 100 সেন্টিমিটার, ওয়াশ করার পর ধরেন আমার এটা আছে এখন 80 সেন্টিমিটার। তাহলে এখানে কমে গেছে কত পার্সেন্ট? কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। তাহলে পার্সেন্টে যদি করেন তাহলে 20% কমে গেছে। আর লেন্থে কয় পার্সেন্ট কমে গেছে? 10% কমে গেছে। যেহেতু এখানে 10 সেম কম আছে তাহলে 10%। এখন
এইখানে আপনার সিঙ্কেসের জায়গায় এখন যদি আপনি এইখানে সিঙ্কেস এটা হচ্ছে এক্স, তাহলে এক্স এ লাগবে কত 110 আর লেন্থে কত লাগবে 20%। এটা কি, এটা এক্স মানে হচ্ছে লেন্থ আর ওয়াই মানে হচ্ছে উইথ, তাহলে উইথে যেহেতু 20% সিঙ্কেস করছে তাহলে এখানে 120% দিতে হবে। এখন বন্ধুরা আসেন মূল কথায় আসি। এই দেখেন এই যে 120 আর লেন্থে হচ্ছে 110% দিলে তাহলে এই গার্মেন্টসটা যদি ওয়াশে যায়, ওয়াশ হয়, তাহলে এই গার্মেন্টসটা কিন্তু পারফেক্ট মেজারমেন্ট থাকবে। এখন আমি যদি এখানে হচ্ছে 120-এর জায়গায় আমি যদি 115 দিয়ে দিই, 115 দিই, ধরুন হওয়ার কথা ছিল 115, 120, কিন্তু আমি দিয়ে দিলাম 115, 5% সিঙ্কেজ উইথে কম দিলাম, তাহলে কিন্তু এই গার্মেন্টসটা পারফেক্ট মেজারমেন্ট থাকবে না, কখনোই থাকবে না। অতএব সিঙ্কেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটি গার্মেন্টসের জন্য। 100% পারফেক্টলি সিঙ্কেজ না দিলে আপনি যতই এই প্যাটার্নটি হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট করেন তাহলে কিন্তু কখনোই পারফেক্ট মেজারমেন্ট পাবেন না। পারফেক্ট মেজারমেন্ট পাইতে হলে অবশ্যই আপনাকে সিঙ্কেজটি ঠিক মতো দিতে হবে। আর সিঙ্কেজটি দেওয়ার কৌশলটি আমি যেটা আপনাদের দেখালাম, এখানে হচ্ছে উইথ আর এটা হচ্ছে লেন্থ। এটা 100%-এ থাকে, আপনার যে পার্সেন্ট সিঙ্কেজ করবে, যে কয় পার্সেন্ট 100 তার সাথে প্লাস করে ধরতে হবে। যেহেতু আমার এখানে 10% সিঙ্কেজ করছিল লেন্থে, তো এখানে 100-র সাথে 110 দিতে হবে। হ্যাঁ, আপনাদের বোঝার জন্য যদি আমি বলি, ধরেন এখানে আগে ছিল 100, আপনি এখন যেহেতু 10% সিঙ্কেজ করছে তাহলে 110 এখানে দিতে হবে। যদি 15% সিঙ্কেজ করতো তাহলে এখানে 115 দিতাম। যেমন উইথে আমার সিঙ্কেজ করছে হচ্ছে 20%, তার মানে 20 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে পার্সেন্টে আমি যদি এটাকে কনভার্ট করি 20%। অতএব এখানে আমি সেই 20 প্লাস 100-র সাথে এখানে যোগ করব, তাহলে কত দাঁড়ায় 120, এখানে 120 দিতে হবে। সিঙ্কেজটি এভাবে দিতে হয়। কাজেই আপনারা যখন গার্মেন্টস কমপ্লিট করবেন মাস্ট বি গার্মেন্টসের পারফেক্ট সিঙ্কেজটি দিয়ে নেবেন। এখানে কমেন্টে আরো কিছু কমেন্ট করেছিলেন নাজমুল হোসেন ভাই, তিনি বলছিলেন যে কোন কোন পার্টসে সিঙ্কেজ কি পরিমাণ দিব। এটি একটি খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার। দেখেন মূলত সিঙ্কেজ হচ্ছে আপনার খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা আমি বললাম, কিন্তু কোন কোন পার্টে সিঙ্কেজ দিবেন। সিঙ্কেজ কি সব পার্টে সমান সিঙ্কেজ করে? এখন আসেন, আপনি যখন 15% দিবেন বা 20% দিবেন, ওকে, এই গার্মেন্টসটা আপনি 20% দিয়েছেন, আপনার প্রত্যেকটা পার্টসে কিন্তু 20% সিঙ্কেজ ঠিকই আপনার প্যাটার্নটি করবে। আপনি আরেকটু বোঝার চেষ্টা করেন, আমি যদি আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করি, ধরেন এই যে একটি পকেট আছে, ওকে, এইটার মধ্যে আপনি 20% সিঙ্কেজ দিচ্ছেন উইথে, এটা কিন্তু ঠিকই 20% সিঙ্কেজ ফেব্রিক বের হবে। আপনার প্যাটার্নটি কিন্তু 20% সিঙ্কেজ হবে। ধরেন এখানে যদি আমি আরো ডিপলি বোঝানোর চেষ্টা করি, এটা আছে 9.44, ওকে, এর সাথে যদি 20% আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে এটার আউটপুট ফেব্রিকটা মানে মার্কারে এটা কতটুকু যাবে, যদি আমি আপনাদের ক্যালকুলেটরে হিসাব দেখানোর চেষ্টা করি, এটা দেখানোর কিছু কারণ আছে, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, আমি কারণটি একটু পরে বলতে যাচ্ছি। এটা আছে 9.44, এটার সিঙ্কেজ কত পার্সেন্ট উইথে, এটার সিঙ্কেজ উইথে হলো 20% দিছি, হলো এই দেখেন 20%, তাহলে এর ফেব্রিকটা মানে এর মার্কারটা কত পার্সেন্ট হবে, তাহলে প্লাস 20%, হচ্ছে 9.44 প্লাস 20% প্লাস 9.44
এখানে আমার হিসাবে একটু ভুল হয়েছে, এটা ক্যালকুলেটর হিসাবটি ভালো হয় 9.44 প্লাস হচ্ছে 20%, এই 1.88, ওকে, এর সাথে প্লাস করতে হবে আপনার টোটাল ফেব্রিকটা হবে হচ্ছে 11.11 cm 329। এখানে কতটুকু বেশি আসছে দেখেন, 1.88 সহকারে টোটাল ফেব্রিকটা হবে 11.328। যে কথাটি বলতেছিলাম দেখেন এখানে আছে 9.44, কিন্তু এর টোটাল ফেব্রিকটা মানে মার্কারটা হবে 11.88। কিন্তু এটার ফেব্রিকটা আসবে, তার মার্কার হবে, মার্কার যেটা হবে সেটাই উপরে ফেব্রিক হবে। এই পার্টসটা যখন আপনার ব্যাক পকেটে লাগবে, মানে ব্যাগের পকেট হিসাবে লাগবে, তখন কি সেই পরিমাণ সিঙ্কেজ হবে ওয়াশে? এখন প্রশ্ন আসেন, একটা গার্মেন্ট যখন টোটাল মেক হয়ে যাবে, একটা বড় পার্টস বা একটা ছোট পার্টস, একটা বডি, ধরেন আমি দুইটা জিনিস যদি আমি আপনাদের ভিউ করে আরো ডিপলি বোঝানোর চেষ্টা করি, এই একটা গার্মেন্টস, এটা ধরেন আমার 120% সিঙ্কেজ করলো ওয়াশে, মানে কমে গেল, এই ছোট পার্টসটা কিন্তু এটার ভিতরে লাগবে, তাহলে কি এটা সেম ফেব্রিক বা সেম সিঙ্কেজ করবে? প্রশ্ন থাকতে পারে। আমরা আসলে এটা কিন্তু আমার মনে হয় না, আমি আসলে যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, এই ছোট পার্টসটা কিন্তু সেম সিঙ্কেজ করে না। এটা যদি 120% সিঙ্কেজ করে, এটা যদি 20% সিঙ্কেজ করে, এটা কিন্তু কখনোই 20% সিঙ্কেজ করবে না, এটা মিনিমাম 3% সিঙ্কেজ কম করবে, 2 থেকে 3%। তাহলে এটা কত পার্সেন্ট সিঙ্কেজ দিতে পারে? তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে পারি, ছোট পার্টসগুলো অবশ্যই উইতে সিঙ্কেজ আপনি একটু কমে দিতে পারেন। যেমন এটা কি পকেট, যেহেতু এটা ফেব্রিকের সাথে লাগবে, সবার লাস্টে আছে 120, এ জায়গায় আপনি 117% দিতে পারেন। কারণ একটা গার্মেন্টসের উপরে এই পার্টটার উপরে যখন হচ্ছে আপনার এই পার্টটা লাগবে, এই পার্টটা যদি 20% সিঙ্কেজ করে, এই পার্টটা একটু কম সিঙ্কেজ করে। আমি যদি এক কথাই বলি আপনাদের, এই পার্টটা একটু কম সিঙ্কেজ করে। একটু কম কতটুকু, সেটা পুরো বডির সাথে আপনার 2-3% কম দিতে পারেন। এটা যদি 20% সিঙ্কেজ করে, এটাকে আপনি 17% বা 18% সিঙ্কেজ দিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি, এটার আউটপুট মেজারমেন্টটা পারফেক্ট পাবেন। আর আপনি যদি এটাকে 20% দেন, এটার আউটপুট যদি ফিনিশ যদি এটা 9.44 থাকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু 9.44 থাকবে না, এটা কিন্তু একটু বেশি থাকবে। সেই ক্ষেত্রে আপনার নানান ধরনের হেজিটেশন ফিল হতে পারে। আর আপনাদের এই ধরনের প্রবলেম যাতে না পড়েন, এজন্যই আমি আপনাকে বলতেছি, এটা 20% না দিয়ে সেক্ষেত্রে আপনি 2% থেকে 3% কম দিতে পারেন। আসলে এই সুন্দর একটি কমেন্ট করছিল যে ভাই, সে হচ্ছে নাজমুল হোসেন, তিনি আসলে এই কমেন্টটি করছিলেন। তিনি বলছিলেন যে সিঙ্কেজ সম্পর্কে একটি ভিডিও বানানোর জন্য, এবং সব পার্টস কি সেম সিঙ্কেজ দিতে হয়? আশা করি আপনি ব্যাপারটি বুঝে গেছেন। আসলে সব পার্টস সেম সিঙ্কেজের প্রয়োজন হয় না। যখন একটা পার্টস একটা পুরো গার্মেন্টসের উপরে যায় না লাগে, যেমন ব্যাক পকেট, ছোটো ছোটো এরকম যেগুলো পার্টস আছে, তখন সেই ক্ষেত্রে আপনি সিঙ্কেজটা একটু কমে দিতে পারেন। আপনার সেকেন্ড প্রশ্নটা ছিল, থার্ড প্রশ্নটা ছিল, ফিউজিং করার ক্ষেত্রে কি সিঙ্কেজ কম লাগে? ধরেন একটি পার্টস, কি পার্টস এখন ফিউজিং হয় ন্যাচারালি, এখন মানুষ অনেক আপডেট হয়ে গেছে। দেখেন একটি ফিউজিং এর আমি একটা ব্লক সাজিয়েছি এখানে, এটার মধ্যে ওয়েস্ট বেল্টটা হচ্ছে ফিউজিং। মূলত ম্যাক্সিমাম ফ্যাক্টরি এখন ওয়েস্ট বেল্টটা হচ্ছে ব্লক সিস্টেমে করে। এটা যদি ব্লক সিস্টেমে করে, তাহলে পুরো গার্মেন্টসটা মানে পুরো ফেব্রিকটা একসাথে ফিউজিং করে ফেলে। আর ফিউজিং করানোর জন্য একটু আলাদাভাবে তারা একটু গ্যাপই রেখে নেয়। আমি যদি আপনাদের আরো ডিপলি দেখানোর চেষ্টা করি, বাস দেখেন আমার পুরো গার্মেন্টসটি কিন্তু এখানে পুরো প্যান্টটি হয়ে গেছে, মার্কেটটি চলে আসছে। এরকম একটি গ্যাপ রাখে, যখন এরকম একটি গ্যাপ রাখে, তখন ফিউজিং করার পর
তারপরে কিন্তু এটা হচ্ছে কাটারম্যান কাটিং কাটে, তখন সেই ক্ষেত্রে আপনার এটা সিঙ্কেজের কোনো এফেক্টেড হলো না। আশা করি ব্যাপারটি আপনি বুঝতে পারছেন। ফিউজিং এর পার্টস হচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম ফিউজিং এখন ব্লকের মাধ্যমে কাটতে হয়, মানে আগে ফিউজিং লাগিয়ে সেই ফিউজিংটি ফেব্রিকের উপর লাগিয়ে তারপরে ফিউজিং করার পর তারপরে কাটারম্যান এটা কাটিং করে, সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো এখানে সিঙ্কেজের কোনো এফেক্টেড হলো না। তো আশা করি আপনার উত্তরটি এখানে পেয়েছেন। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি জানার থাকলে আমি অবশ্যই সবগুলো যেগুলো ভালো ভালো কমেন্ট, আমি পর্যায়ক্রমে সবার কমেন্টের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে ভালো কিছু সাজেশন পেলেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সাথেই থাকেন, আরও সামনে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ।